নেই তার ব্যাটে রান, শুধু নেই বললেই ভুল হবে। রানের জন্য হতাশ করতে হচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, ঘরোয়া ক্রিকেটে ফিরেও সেই হতাশার সঙ্গী হলো রোহিত শর্মার। রঞ্জি ট্রফিতে কাশ্মীরের বিরুদ্ধে মাত্র 3 রানে আউট হলেন তিনি। তো কিভাবে কি হলো চলুন দেখিনি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে রোহিত একা নন, রঞ্জি প্রত্যাবর্তনে ফ্লপ করেছেন তার ওপেনিং সঙ্গী জসপ্রীত জয়সওয়াল। আসলে বৃহস্পতিবার সকালে বিকেসি গ্রাউন্ডে বল রীতিমতো সুইং করছিল, আর সেই সুইং এর সামনেই বরাবরের মতো অসহায় দেখালো রোহিতদের। 19টি বল খেলে তিনি মাত্র 3 রান করলেন। আউট হলেন অখাদ্য উমর নাজির মিরের বলে। জসপ্রীত জয়সওয়াল করেন মাত্র 4 রান। স্বাভাবিকভাবেই মুম্বাই দলের ব্যাটিং বিপর্যয় হয়েছে। অজিঙ্ক রাহানে, শ্রেয়স আয়ারদের মতো তারকারাও ব্যর্থ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রোহিত শর্মার ব্যর্থতা। সাম্প্রতিক সময় একাধিক বিতর্ক ধেয়ে এসেছে ভারতীয় ক্রিকেটারদের দিকে, যেখানে কাঠগড়ায় অধিনায়ক রোহিত শর্মাও। অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কর ট্রফিতে তার ব্যাট থেকে আসে মাত্র 31 রান। প্রশ্নের মুখে পড়ে তার নেতৃত্ব। অজিভুমে টিম ইন্ডিয়া ধারাশয়ী হওয়ার পরেই একাধিক কড়া পদক্ষেপ করেছেন ভারতীয় বোর্ড। ভারতীয় তারকাদের ঘরোয়া ক্রিকেটে অংশ দেওয়া বিষয়টিও বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়। বোর্ডের নিদানের পর ঘরোয়া ক্রিকেটে নামার সিদ্ধান্ত নেন রোহিত, কিন্তু তাতেও সঙ্গী সেই ব্যর্থতাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেননি রোহিত, আবার অবসরও নেননি। মাস 6 বাদে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ হওয়ার কথা, তাতে আবার খেলতে চান ভারতের অধিনায়ক। কিন্তু সেই সিরিজে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে ভালো কিছু করতে হবে রোহিতকে। তাই ঘরোয়া ক্রিকেটে নেমেও এই অভিযানটা শুরু করেও শুরুটা মোটেও ভালো হলো না। রোহিতের পাশাপাশি ফ্লপ করেছেন জয়সওয়াল এবং তার সঙ্গে শুভমান গিলও। গিল পাঞ্জাবের হয়ে খেলতে নেমে মাত্র 4 রানে আউট হয়েছেন।